ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ 121। এখানে বিভীষণ পুষ্পক বিমানের ব্যবস্থা করবে। যাক, সকালে শ্রীরাম যখন উঠলেন, উঠে বিভীষণকে প্রার্থনা করছে, মানে বিভীষণ প্রার্থনা করছে শ্রীরামের কাছে যে আপনার স্নানের ব্যবস্থা করা হয়ে গেছে, বস্ত্র তৈরি আছে, আপনি সেগুলো গ্রহণ করেন। সেবকরা উপস্থিত আছে, আপনি তাদের সেবা গ্রহণ করেন। তো শ্রীরাম সর্বপ্রথমে বানরদের স্নানের ব্যবস্থার কথা বলেন। ভগবান সবসময় ভক্তদের কি করে, ভক্তদের চিন্তা করে। তারপর বলছে যে আমি আগে সর্বপ্রথমে ভরতের সঙ্গে দেখা করতে চাই। বহু কষ্ট সহ্য করেছে আমার জন্য ভরত, ব্যবস্থা করেন আপনি তাড়াতাড়ি যাতে যেতে পারি। হ্যাঁ, আমি ভরতের সঙ্গে দর্শনের পূর্বে আর কোনো স্নান করতে চাই না, আমার রুচিও নাই। হেঁটে যেতে হবে পদব্রজে, অনেক সময় লাগবে। তো নতুন বস্ত্র অলংকার পরারও আমার ইচ্ছা নাই। আমার এখন সবথেকে প্রথম ইচ্ছা হচ্ছে ভরতকে দর্শন করা। তো বিভীষণ তখন এই পুষ্পক বিমানের দ্বারা বললেন যে আপনি এই পুষ্পক বিমানে করে ফিরে যেতে পারবেন। বলছে কুবেরের বিমান, রাস্তায় কোনো ক্লেশ হবে না, শীঘ্রই পৌঁছে যাবেন, একদিনেই পৌঁছে যাবেন। তবে তিনি চাইছেন, বিভীষণ চাইছে যে তার যাবার পূর্বে কিছুদিন যাতে তার আতিথ্য গ্রহণ করেন। মানে বিভীষণ শ্রীরামের সেবা করার যে সুযোগ, সেটা তিনি হাতছাড়া করতে চাইছেন না। তিনি বলছেন আগে সেবা করার সুযোগ দেন, আপনাকে প্রসন্ন করার সুযোগ দেন। এটা কেবল আমার প্রার্থনা মাত্র, আমি আপনাকে কোনো উপদেশ দিতে পারি না। সকলেই সেবা করতে চায়। আপনি কিছুদিন সীতা দেবীর সঙ্গে এখানে বিহার করেন। হ্যাঁ, কিন্তু শ্রীরাম বলছে না, আমাকে শীঘ্রই প্রত্যাবর্তন করতে হবে। কারণ মন আমার এখন ভরতের প্রতি, আমার ভাতৃপ্রেম, আমার মাকে দর্শনের মাতৃপ্রেম, অযোধ্যাবাসীদের প্রেম, তাদেরকে আমি দর্শন করতে চাইছি। সকলকে দর্শনের জন্য আমি এখন উৎকণ্ঠিত হয়েছি। আমি শীঘ্রই সেখানে যেতে চাই। আপনি এক কাজ করেন, শীঘ্রই বিমানের ব্যবস্থা করেন। আমার এখানে যা কর্তব্য সেটা সম্পন্ন হয়ে গেছে। আমাকে এখন কৃপাপূর্বক প্রত্যাবর্তনের অনুমতি দেন। তখন বিভীষণ এই বিমানকে আহ্বান করে। বিমানটা বিশ্বকর্মা নির্মিত করেছেন। বিমানটা আসে, বিশাল বিমান, অনেক বড়, অনেক কক্ষ ছিল তাতে। তাতে হেমমণ্ডিত বর্ণ ছটা ছিল, বৈদর্যমণি দেয়া তৈরি ছিল। শ্বেত পিত্ত বর্ণময় পতাকা ছিল, ধ্বজা সমূহে অলঙ্কার ছিল, মণিমুক্তা খুচিত গবাক্ষ ছিল, মধুর ধ্বনি সম্বন্ধিত, মানে এই সুন্দর এই বিরাট এই বিমান ভগবান রামচন্দ্র দেখলেন এবং বিমানটা তার শোভা বর্ধন করতে করতে আসে। তো এসে দেখে শ্রীরাম দেখলেন, দেখে অত্যন্ত অবাক হলেন, বিস্মিত হলেন যে বিমানটা মনের গতির সমান, মনের গতিতে চলে এবং এখানে শয্যার মানে শুবার অনেক ঘর ব্যবস্থা আছে। এইসব দেখে শ্রীরাম অত্যন্ত আশ্চর্য হলেন। রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ 122। পুষ্পক বিমানে করে এবার শ্রীরাম অযোধ্যার দিকে প্রত্যাবর্তন করবেন। এরপর বিভীষণ শ্রীরামকে কিছু নিবেদনের কথা ভাবলেন, সেবা স্বরূপ কিভাবে দেওয়া যায়, কি সেবা করতে পারে। শ্রীরাম বললেন, বানরগণ অনেক শ্রম করেছে, এদের সহায়তা ছাড়া আপনি কিন্তু রাজা হতে পারতেন না। এরা যুদ্ধও পিছায়নি। এদেরকে আপনি এক কাজ করেন, কিছু রত্ন প্রদান করেন, এরা খুশি হবে। আর এই রত্ন প্রদান করলে কি হবে, আপনার যে ধনাদি ত্যাগের যে গুণ, সেটা প্রকাশ পাবে। মানে আমরা কি চাই, আমরা খুব কৃপণ, আমরা নিজে কিছু দিতে চাই না। তো এই যে যদি ত্যাগ করবে, তাহলে সেই বিভীষণের সেই গুণটা প্রকাশ হবে। বিভীষণ তখন বানরদেরকে সম্মান প্রদর্শন করেন, ধনরত্ন প্রদান করেন। এরপর শ্রীরাম বিমানে আরোহণ করেন, সঙ্গে সীতা দেবী ছিলেন। এবার শ্রীরাম বানরদেরকে বলছে যে আপনারা এবার নিজ নিজ স্থানে প্রত্যাবর্তন করেন, চলে যেতে আপনারা ভগবান আগ্রহ করেন।
তো সুগ্রীব তখন বলছে যে এই সুগ্রীবকেও বলেন যে আপনিও কিষ্কিন্ধায় চলে যান। বলছে তোমার যে আচরণ, মিত্রোচিত আচরণ, তার ফলে আমি সমস্ত কর্ম করতে সম্পন্ন হয়েছি। তুমি যদি আমার তুমি পাশে থাকতে গেলে আমি দেবতাদেরকেও আমি পরাস্ত করতে পারবো, তারাও আমাকে কখনো বিচলিত করতে পারবে না। হ্যাঁ, আমি এখন অযোধ্যায় যাব। তো এবার বিভীষণ সহ সকল বানরেরা তারাও বলছে যে আমাদেরও অযোধ্যায় যাওয়ার খুব ইচ্ছা আছে। হাত জোর করে তারা বলছে যে আমরা সেখানে গিয়ে অযোধ্যা দেখি, একসাথে বিহার করব, আমরা মাতা কৌশল্যাকে দর্শন করব, প্রণাম করব। তখন শ্রীরাম খুশি মনে সম্মতি প্রদান করে, না ভালো, প্রিয় প্রস্তাব, খুব ভালো বলেছে, আনন্দ প্রকাশ করে। সকলকে তখন বিমানে তিনি আহ্বান করে, বিভীষণকে আহ্বান করে, ওর যে বিভীষণের যে মন্ত্রিমণ্ডল ছিল তাদেরকে আহ্বান করে। তখন সকলে কি হলো, বিমানে উঠে পড়ে এবং বিমান সেখানে তখন আকাশে উড়ে যায়। এরকম নয় যে বিমানে মানে অনেকজন উঠে গেছে, এত এত কোটি কোটি বানর এবং বিভীষণের সঙ্গে অনেক মন্ত্রীগণ, তার জায়গা কম পড়ে যাবে, তাই না? না, বিমান এত বড় যে সবাই একেবারে একেবারে অঙ্গ প্রস্তারিত করে বসতে পারলেন, মানে বসার কোনো জায়গার অভাব নেই। রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ 123। পথে শ্রীরামের বিভিন্ন স্থানের বর্ণনা করে সীতা দেবীকে। তো শ্রীরামের নির্দেশে উচ্চ শব্দ সহ এই বিমান আকাশে এবার গমন করতে শুরু করেছে। তো চতুর্দিকে শ্রীরাম এখন দৃষ্টি নিক্ষেপ করছে এবং সীতা দেবীকে তিনি এখন বর্ণনা করতে শুরু করলেন, বিভিন্ন স্থান দেখাচ্ছেন। প্রথমে দেখাচ্ছেন কৈলাস শৃঙ্গর আকৃতি বিশিষ্ট ত্রিকূট পর্বত, তারপর দেখাচ্ছে বিশ্বকর্মা নির্মিত লঙ্কাপুরী, এখানে বানরেরা প্রাণ বিসর্জন দিয়েছে। তারপর ওই কুম্ভকর্ণ যেখানে বধ হয়েছে সেই জায়গাটা দেখাচ্ছে। প্রহস্ত কেজি নীল বধ করেছিল সেই জায়গাটা দেখাচ্ছে। সুসেন বধ করেছে বিদ্যুৎ মাল্লিকে, সেই জায়গাটা দেখালো। কোথায় ধূমাক্ষকে হনুমান বধ করেছে সেটা দেখালো। বিরূপাক্ষ, মহাপার্শ্ব, মহোদর যেখানে যেখানে মারা গেছে তাদেরকে বধ করা হয়েছে সব দেখালো। কোথায় নিকুম্ভ বধ হয়েছে, কোথায় রাবণ বধ হয়েছে, কোথায় ইন্দ্রজিৎ বধ হয়েছে, সব দেখালো। কোথায় বজ্রদংষ্ট বধ হয়েছে, অকম্পন বধ হয়েছে, সমস্ত জায়গা কিন্তু শ্রীরাম সীতা দেবীকে দেখাচ্ছে। আবার কোথায় মন্দোদরী এসে বিলাপ করেছে সেটাও, সেই জায়গাটাও দেখালো। তারপর দেখাচ্ছে যে নল যে সেতু বন্ধন করেছিল সেটা পুরোটা দেখাচ্ছে। স্বর্ণময় হিরণ্য নাভ পর্বত দেখালো, সেনাদের ছাউনি, মহাদেব প্রদত্ত কৃপাদৃষ্টি, যেখানে মহাদেব কৃপাদৃষ্টি প্রদর্শন করেছিলেন সেই জায়গাটা দেখালেন। তারপর রামেশ্বরম দেখালেন, যেখানে বিভীষণের সঙ্গে মিলন হয়েছিল। এরপর একটু এগাচ্ছে, তখন কিষ্কিন্ধা নগরী দেখাচ্ছে। আর যে কিষ্কিন্ধা নগরী দেখিয়েছে সীতা দেবী তখন বলছে যে আমি ওই সুগ্রীবদের স্ত্রীদের সঙ্গে দর্শন করতে চাই। এবং সীতা দেবীর ইচ্ছা, সঙ্গে সঙ্গে শ্রীরাম কি করলেন, এবার সেই পুষ্পক বিমানকে কিষ্কিন্ধায় নামালেন। এবার সবাইকে বলছে আপনারা একটা কাজ করেন, সকলকে নিয়ে অযোধ্যায় চলেন, আপনাদের পরিবারের যা আছে, স্ত্রীরা যাদের আছে সবাইকে নিয়ে চলেন, শীঘ্রই সবাইকে সঙ্গে নিয়ে আসবেন। তখন বানরেরা কি করলেন, তাদের অন্তঃপুরে গৃহে গৃহে প্রবেশ করলেন, স্ত্রীদের বার্তা দিলেন এবং তারা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে তারাও কিন্তু যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। মহা উৎসবে যাবে, শ্রীরামের এখন রাজা হবেন, দেখতে যাবে। তো শীঘ্র তখন সকল স্ত্রীরা বিমানে আরোহণ করলেন। এবার বিমান আবার উঠতে শুরু হয়েছে, চলছে। তো শ্রীরাম এবার পুনরায় সীতাকে দেবীকে দেখাতে শুরু করলেন। কি কি স্থান? ঋষ্যমূল পর্বত, আচ্ছা কোন জায়গায় সুগ্রীবের সঙ্গে মিলিত হয়েছিল সেটা দেখালেন, সেখানে প্রতিজ্ঞা করেছিল বালিবধের। তারপর পম্পা সরোবর দেখালেন, যেখানে বিলাপ করেছিলেন। তারপর দেখালেন চতুর্দিকে বিভিন্ন কানন ভূমি, যেখানে তারা থেকেছিলেন। কোথায় তিনি শবরী মাতাকে দর্শন করেছিলেন সেই স্থান দেখালেন। কোথায় জটায়ু প্রাণ বিসর্জন দিয়েছিল, বলছে তোমার জন্য প্রাণ দিয়েছিল, সেই স্থান দেখালেন। তারপর আরেকটু এগিয়ে যাচ্ছে, সেখানে খড় দূষণের বধ হয়েছিল সেই স্থান দেখালেন। তারপর আগেকার যখন ছিল পূর্বের পর্ণকুঠির, সেটাও দেখালেন। অগস্ত্য মুনির আশ্রম, সুতগ্নি মুনির আশ্রম, সর্বভঙ্গ মুনির আশ্রম, তারপর বিরাট বধের স্থানটাও দেখালেন। তারপর অত্রি মুনির আশ্রম, যেখানে অনুসূয়া দেবীর সঙ্গে সীতা দেবীর সাক্ষাৎ হয়েছিল। এরপর চিত্রকূট পর্বত, যমুনা নদী, আচ্ছা চিত্রকূট পর্বতে যেখানে ভরতের সঙ্গে দেখা হয়েছিল সেই স্থানও দেখালেন। তারপর গঙ্গা নদী দেখালেন,
তীরে অনেক বৃক্ষ ছিল, হ্যাঁ, তোমাকে এখানে ফিরে যাবার জন্য প্রার্থনা করা হয়েছিল। তারপর ওই মিত্র গুহের নিবাস, সরজ নদী, অযোধ্যা নগরী। অযোধ্যা নগরী যখন এসছে বিভীষণ তো খুব উৎসুক হয়ে দেখছে, হ্যাঁ। তারপর প্রাসাদ দেখালো, গ্রাম, সরোবর, বাগান। সকলে আশ্চর্য হয়ে বিভীষণ এবং সুগ্রীব এবং আরো সমস্ত বানরেরা আশ্চর্য হয়ে এই সমস্ত কিছু দেখতে থাকলো। রামায়ণ যুদ্ধকাণ্ড সর্গ 124। তো এখানে ভরদ্বাজ ঋষিকে দর্শন করবেন শ্রীরাম। তো 14 বছর পর পঞ্চমী তিথিতে এই ভরদ্বাজ মহর্ষির আশ্রমে শ্রীরামের তখন প্রবেশ করলেন। প্রথমে প্রণাম নিবেদন, কুশল জিজ্ঞাসা, অযোধ্যাবাসী কেমন আছে, মায়েরা কেমন আছে, ভরতের আচরণ কেমন আছে, তাদের মনোভাব কি, এই সমস্ত কিছু তখন তিনি এই ভরদ্বাজ মুনিকে জিজ্ঞাসা করছেন। তো ভরদ্বাজ মুনি এবার হাসলেন, হেসে এবার তিনি বলছেন, সকলে কুশলে আছে, আপনার প্রতীক্ষায় আছে ভরত। হ্যাঁ, এবার বলছেন যে আপনার পিতাকে যে প্রতিজ্ঞা করেছিলেন, পিতার কাছে যে কথা বলেছিলেন, কথা দিয়েছিলেন, সব পূর্ণ হয়েছে। আপনি বনে ফলমূল আহার করে জীবন ধারণ করেছেন, শত্রু জয় করেছেন, সাধু সেবা করেছেন, রাবণ বধ সম্পন্ন হয়েছে। পত্নীকে অপহরণ করেছিল সীতাকে, হ্যাঁ, পম্পা সরোবর তীরেও আপনি গেছিলেন, সুগ্রীবের সঙ্গে আপনার দেখা হয়েছিল, বাল্যবধ করলেন, হনুমান সেখানে আশ্চর্যজনক সব কার্য করেছিল, নল সেতু নির্মাণ হলো, রাক্ষস বধ হলো। তপস্যার প্রভাবে আমি সবকিছু জানতে পেরেছি। আমি আপনার উপর খুব প্রসন্ন। আমার শিষ্যরা অযোধ্যায় যায়, অযোধ্যা থেকে সব খবর আনে, সেখানে সবাই কুশল আছে। তো আমি এখন আপনাকে বর প্রদান করতে চাই, কালকে যাত্রা করবেন। হ্যাঁ, তো শ্রীরাম তখন সম্মতি প্রদান করেন যে তাহলে বর দিবেন। কি বর দিবেন? রাস্তার সমস্ত দুপাশে সমস্ত বৃক্ষ অকালও যেন ফলবান হয় এবং সেখানে মধু থাকে, সব মধুময় হয়ে উঠুক। তখন মহর্ষি ভরদ্বাজ তথাস্তু বলে সম্মতি দেন, সবকিছু তখন ফুলে ফলে পূর্ণ হয়ে গেল। তো এই যে এখানে দেখা যাচ্ছে যে ভগবান সবসময় ভক্তদের চিন্তা করে। ওখানে ইন্দ্রের কাছে জিজ্ঞেস করেছিল যে কিষ্কিন্ধা নগরীতে ফুলে ফলে পূর্ণ হবে, আর এখন এই কিষ্কিন্ধা থেকে অযোধ্যা পর্যন্ত রাস্তা, এটাও তিনি চাইছেন যে ফলে ফুলে পূর্ণ হোক, যাতে এই আমার এই ভক্তরা যাতে কখনো অভাব না হয়। এবং বানররা তখন আনন্দে নিজ নিজ রুচি সম্পূর্ণ প্রচুর দিব্য ফলাদি আস্বাদন করতে লাগলেন। রামায়ণ যুদ্ধকাণ্ড 125। এরপর শ্রীরাম অযোধ্যাবাসীদের প্রিয় কার্য সম্পাদনের কথা ভাববেন। প্রিয় কার্য কি? দর্শন প্রদান। তো এবার হনুমানকে যাবার নির্দেশ দিচ্ছে, হ্যাঁ, যে তুমি যাও, কারণ হনুমান তেজস্বী, বুদ্ধিমান। বলছে সকলের কুশল জানবে, তবে পূর্বে নিষাদরাজ গুহের সঙ্গে দেখা করবে, ওকে কুশল জিজ্ঞাসা করবে, ও আমার মিত্র, ওকে দর্শন করবে। তো গুহকে আমার কুশল সংবাদ দিবে। হ্যাঁ, সে যখন আমার কথা শুনবে, ও আমার মিত্র, আমার আত্মীয়, আমার আত্মার আত্মীয়, তখন খুব আনন্দ পাবে, ওকে বিস্তারিত বিবরণ দিবে। ওর কাছ থেকে ভরতের কথা জানতে পারবে, তারপর ভরতের কাছে পৌঁছাবে, কুশল জিজ্ঞাসা করবে, সমস্ত বার্তা বলবে, সীতাহরণ থেকে রাবণ বধ, বলবে আমরা শীঘ্রই আসছি, সঙ্গে বিভীষণ আসবে, সুগ্রীব আসবে, আরো মিত্রগণ আসবে। কিন্তু আসল কাজ হচ্ছে ভরতের শারীরিক ভাষা, মনের ভাব, কর্ম ইচ্ছা বোঝাবার চেষ্টা করবে, ও কি চাইছে এটা জিজ্ঞেস করবে, ওর মুখশ্রী, প্রতিক্রিয়া, অঙ্গভঙ্গি, মানসিক স্থিতি। এখন তার মনোভাব পরিবর্তন হতে পারে, কেন? এখন রাজা হয়ে গেছে, এখন ওর মনে হতে পারে না রাজ্যটা তো আমি সামলিনি, অনেকদিন রাজা আছে। এই সব কথা শুনে যদি সে রাজা হতে চায় তাহলে সে রাজাই থাকবে। বলছে, এবার হনুমানকে বলছে তুমি শীঘ্রই প্রত্যাবর্তন করবে, তোমার কাছে শুনে আমি পরবর্তী সিদ্ধান্ত নিব। আর এই কথা বলা মাত্রই হনুমান কি করলেন? উড়ে গেলেন। তো নিষাদরাজ গুহের সঙ্গে প্রথমে সাক্ষাৎ হলো, কুশল জিজ্ঞাসা করলেন, শীঘ্রই দেখা হবে। পথে পরশুরাম তীর্থ, নদী, গোমতী, অরণ্য, জনপদ সমুদায়, সমস্ত কিছু, নন্দীগ্রাম দর্শন করলেন। তারপর ভরতের দিকে গেলেন রোমাঞ্চিত হয়ে, ভরতকে তিনি দর্শন করলেন। ভরত কেমন ছিল? চির বস্ত্র, কৃষ্ণ মৃগের চর্ম পরিহিত, অতি বিষণ্ণ, একদম দুঃখিত, দুর্বল,
কেশ সাজিতে জটাকৃতি, মানে জটা লেগে চলে গেছে, তপস্যারত, কেবলমাত্র ফল ফুল আহার করেন তিনি, তবে তার ইন্দ্রিয় দমনে সক্ষম। শ্রীরামের পাদুকা যুগলকে সামনে রেখে তিনি সমগ্র পৃথিবীকে শাসন করছিলেন। তো ভরতের এরকম অবস্থা, তাহলে প্রজারা কেমন আছে? প্রজারা কিন্তু ভয় মুক্ত, আর সবাই সুখে আছে কেবলমাত্র ভরত ছাড়া। আচ্ছা, মন্ত্রীগণ, পুরোহিত, সেনাপতি এরা কেমন আছে? এরা সবাই গৌরীয় বস্ত্র পরে আছে, সবাই কিন্তু শ্রীরামকে ফলো করছে। তো কৃতাঞ্জলি হয়ে হনুমান তখন বলেন যে আপনি বিষণ্ণতা ত্যাগ করেন। ভরতকে বলছে, আপনার জন্য একটা কুশল বার্তা আছে, শীঘ্রই শ্রীরামের সঙ্গে আপনি মিলিত হবেন, সঙ্গে লক্ষণ আছে, সীতা আছে, তিনি আপনার কুশল বার্তা জিজ্ঞাসা করেছেন। আর এই কথা শুনে আনন্দে ভরত একদম মাটিতে পড়ে গেল। একটু পর উঠে হনুমানকে দুই বাহু দিয়ে জড়িয়ে ধরে নিয়েছে, আর চোখ দিয়ে জল পড়ছে। তখন বলছে, আপনি আমার প্রিয় সংবাদ প্রদান করলে, তোমাকে কি যে উপহার দিব সেটা তো আমি এখন মানে বুঝতে পারছি না। সঙ্গে সঙ্গে তাকে দান করলেন 1,00,000 গাভী, 100 গ্রাম, 16টা সুন্দরী কন্যা। তারপর ভরত পুনরায় বলতে শুরু করলেন খুব আনন্দ চিত্তে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি।